আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে বাড়ির ডিজাইনটা দেখতে যাচ্ছেন, এই বাড়িটি ডিজাইন করা হয়েছে সাজ্জাদ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য। তো আজকের ভিডিওতে এই বাড়িটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো এই বাড়ির বাইরের ডিজাইনটা হবে এটি, অর্থাৎ সামনে সুন্দর একটি পোর্চ করা হবে। দেখুন সামনে যে পোর্চটা রাখা হয়েছে, অত্যন্ত সুন্দর একটি পোর্চ ডিজাইন করা হয়েছে ট্রায়াঙ্গুলার শেপের, অর্থাৎ ত্রিভুজাকৃতির। সামনে দুটি ডিজাইন করা কলাম ব্যবহার করা হয়েছে যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো এই বাড়ির মেন গেট হচ্ছে এই গেটই। এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে ড্রয়িং রুম পাওয়া যাবে। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়া যাবে। ডাইনিং রুম থেকে অন্যান্য রুমে প্রবেশ করা যাবে। তো এই রুমের এই বাড়ির কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো এই বাড়ির কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো এই বাড়ির আপনার ফ্লোর লেভেলটা হবে 3 ফিট, অর্থাৎ এখানে যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়ির হাইট হবে 3 ফিট পর্যন্ত। এই 3 ফিট হাইটে এই বাড়ির ফ্লোর করা হবে, অর্থাৎ যেটা গ্রাউন্ড ফ্লোর বলা হয়। এই ফ্লোরের উপরেই আপনার এই রুমের সেটআপগুলো করা হয়েছে। তো এ বাড়ির অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি, তো এ বাড়ির এইখানে দেখুন, এখানে একটি টিনের চাল ব্যবহার করা হয়েছে, এক চালা, অর্থাৎ এটা এদিকে স্লপ করা হয়েছে যাতে পানিটা এদিকে পড়ে যায়। এবং বাকি যে মেন চাল রয়েছে এটা হচ্ছে এল শেপ আকারে করা হয়েছে। দেখুন এল ডিজাইনের চাল করা হয়েছে। তো এখানে আপনি চাইলে এটুকু আরসিসি ছাদ করতে পারেন। যদি আপনার একটু বাজেট বেশি থাকে আপনি চাইলে এখানে আরসিসি ছাদও করতে পারবেন। তো এবারের পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে। পিছনে দুটি জানালা রয়েছে, এটুকুলো হচ্ছে বেডরুমের জানালা। এবং জানালার সানসেটগুলো যদি দেখেন, দেখুন অত্যন্ত চমৎকার আধুনিক ডিজাইনের একটি সানসেট করা হয়েছে, ত্রিভুজাকৃতির সানসেট। আপনি চাইলে এভাবে করতে পারেন। তো এবারের বাম পাশের ডান পাশের ডিজাইনটা এরকম হবে। দেখুন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। ডান পাশে এগুলো হচ্ছে বেডরুমের জানালা, এবং এটা হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো করা হয়েছে। এবং এটা হচ্ছে সামনের অংশের ডিজাইন। সামনের এইখানে একটি গার্ডেনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখানে বাগান করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। এবং এখানে আপনি চাইলে বসার জায়গাও করতে পারেন। আমরা এখানে টোটাল ওয়াল করা হয়েছে এবং এখানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে খোলা রেখে আপনি চাইলে এখানে বসার জন্য স্পেস তৈরি করতে পারেন। এবং বাড়ির নাম লেখার জন্য আপনি এখানে নামটা ব্যবহার করতে পারেন। এভাবে আপনি ট্রায়াঙ্গুলার শেপে আপনি নাম লিখতে পারেন। এবং এখানে একটা ওয়াল দেখুন বের করে দেওয়া হয়েছে, কারণ আপনার যাতে পানিটা অর্থাৎ এই চালের পানিটা এদিকে পোর্টসের দিকে না আসতে পারে, যার কারণে এখানে ওয়াল দিয়ে এখানে সেপারেট করা হয়েছে। তো এবারের আপনার ভিটি লেভেলটা 3 ফিট বলা হয়েছে। এটা 3 ফিট হাইটে করতে পারেন। আপনি চাইলে আরও কমে করতে পারেন অথবা বেশি করতে পারেন। তো এ পর্যায়ে আমরা এবার ইন্টেরিয়র বা ভিতরের রুম লেআউট দেখব, যে ভিতরে কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে যে মেইন গেট রাখা হয়েছে, এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে। এটি হচ্ছে বড় একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে দুটি জানালা রয়েছে। একটা হচ্ছে এদিকে পোর্টসের নিচ দিয়ে এখানে একটি জানালা রাখা হয়েছে, এবং এদিকে বাইরের দিকে একটি জানালা রয়েছে। তো এখান থেকে আপনার ডান দিকে এইখানে রয়েছে মাস্টার বেডরুম। এটাকে মাস্টার বেডরুম হিসেবে রাখা হয়েছে, এবং এই রুমে দুটি জানালা পড়েছে, এবং এইটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই রুমে যাওয়া আসার জন্য এই ড্রয়িং রুম ব্যবহার করতে হবে। এবং এখানে একটি আর্টস আকারের একটি ডোর ব্যবহার করা হয়েছে এদিকে ডাইনিংয়ে প্রবেশ করার জন্য। তো এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এই বাড়ির জন্য। দেখুন ডাইনিং স্পেসটাও অনেক বড় করা হয়েছে। এখান থেকে আপনার ডাইনিংয়ের পাশে রাখা হয়েছে কিচেন, অর্থাৎ যেটাকে আমরা রান্নাঘর বলি। এটা হচ্ছে এই ডাইনিংয়ের পাশেই রাখা হয়েছে। এবং এখানে রয়েছে একটি বেডরুম, মাঝখানে একটি বেডরুম রাখা হয়েছে। বেডরুমে একটি জানালা রয়েছে, এবং এদিক দিয়ে ভিতরে গেলে পিছনে আরও দুইটি বেডরুম পাওয়া যাবে। এখানে রয়েছে একটি বেডরুম, এবং এই পাশে রয়েছে একটি বেডরুম, এবং এইখানে রাখা হয়েছে কমন টয়লেট এই পুরো বাড়ির জন্য। তাহলে আমরা বলতে পারি এই বাড়িতে টোটালি হচ্ছে দুটি টয়লেট রাখা হয়েছে, যার একটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, এবং একটি হচ্ছে কমন টয়লেট। এবং এই কমন টয়লেটটা এমন জায়গায় রাখা হয়েছে যাতে এই তিনটা বেডরুমের কাছাকাছি হয়। দেখুন মাঝামাঝি রাখা হয়েছে যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। এবং একটি কিচেন রয়েছে, 4টি বেডরুম রয়েছে, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, সুন্দর একটি পোর্চ রাখা হয়েছে। এখানে আরও একটি কথা বলে রাখি, আপনার যদি এখানে একটি বারান্দা প্রয়োজন পড়ে আপনি চাইলে এখানে একটি বারান্দা করতে পারেন, যেহেতু এখানে জায়গা রয়েছে। তো আপনি চাইলে এখানে একটি বারান্দা এড করে দিতে পারেন। তো এই বাড়িটা পাশে যদিও জায়গা একটু কম রাখা ছিল এবং লম্বায় ছিল অনেক বেশি, তো ক্লায়েন্টের জায়গায় ছিল এরকম, যার কারণে এইভাবে ডিজাইন করা হয়েছে। তো অল্প জায়গাতে অল্প খরচে আপনি দেখুন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন।
তো আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গা অনুসারে এবং আপনার রিকোয়ারমেন্টস অনুসারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি চাইলে সেখানেও ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বাড়ির ডিজাইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা এবার এটা 2D ফ্লোর প্ল্যান দেখব যে এবার এটার ফ্লোর প্ল্যান কিভাবে করা হয়েছে এবং রুমের সাইজ কতটুকু এবং এই বাড়িটার লম্বা পাশ কতটুকু বিস্তারিত বিষয়ের পর্যায়ে আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবার এটা আমরা যদি লম্বায় দেখি, দেখুন লম্বায় হচ্ছে 55 ফিট। 55 ফিট লাগবে আপনার এই বাড়িটা করার জন্য লম্বায়, এবং পাশে লাগবে মাত্র 25 ফিট জায়গা লাগবে। তো এবার এটা ফ্লোর এরিয়া হিসেবে যদি আমরা দেখি, ফ্লোর এরিয়া হচ্ছে 1375 স্কোয়ার ফিট আপনার এই ফ্লোর এরিয়া। তো এখানে যে রুমের সাইজগুলো আমরা এবার দেখব, তো দেখুন এখানে একটি পোর্টস রয়েছে যে সিঁড়িতে উপরে উঠে, এখানে এই পোর্টস থেকে আপনি এই ডোর দিয়ে ভিতরে ঢুকলে লম্বা একটি ড্রয়িং রুম পাবেন, যেটার সাইজ হচ্ছে 14 ফিট লম্বা এবং পাশে হচ্ছে মাত্র 11 ফিট। তো এখানে পোর্টসের জন্য এই 4টি কলাম আরসিসি করতে পারেন। আপনি চাইলে এখানে আপনি সবগুলা কলামে আরসিসি করতে পারেন, যেহেতু টিন শেড করা হয়েছে এখানে, এগুলা সবই হচ্ছে ব্রিকের কলাম, 10 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো ব্রিক কলাম দেখানো হয়েছে। আপনি চাইলে এই জায়গায় আপনি আরসিসি করতে পারেন। তো এখানে মাত্র 4টি কলাম আরসিসি করা হয়েছে শুধুমাত্র পোর্টসটাকে নির্মাণ করার জন্য। তো ড্রয়িং রুম থেকে আমরা অন্যান্য রুমে যেতে পারি। তো এখানে ডাইনিং রুম রয়েছে, ডাইনিং রুমের সাইজটা হচ্ছে লম্বায় 12 ফিট এবং পাশে 11 ফিট, এবং এদিকে যে মাস্টার বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 14 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি, এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 8 ফিট 2 ইঞ্চি। এবং ডাইনিং থেকে ভিতরে গেলে আমরা এখানে আরো কিছু রুম পাবো। তো এখানে একটি বেডরুম রয়েছে, এটার সাইজ হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি, এবং এখানে রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট এবং এদিকে রয়েছে 12 ফিট 10 ইঞ্চি। এটার দুটি জানালা রয়েছে, এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম, এটার সাইজ হচ্ছে 13 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 11 ফিট, এবং রান্নাঘরের সাইজটা হচ্ছে 9 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি। এখানে রয়েছে আপনার কমন টয়লেট, যেটার সাইজ হচ্ছে লম্বায় 8 ফিট 5 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 5 ফিট রাখা হয়েছে। তো এই টয়লেটগুলো একটু সাইজে বড় রাখা হয়েছে, কারণ এখানে আপনার হাই কমোড এবং লো কমোড দুটোই ব্যবহার করা হবে, যার কারণে একটু টয়লেটটাকে বড় করা হয়েছে। তো এই কমন টয়লেটটা রাখা হয়েছে দেখুন 3টি বেডরুমের মাঝখানে, যাতে সবার জন্যই কাছাকাছি হয়, যার কারণে কমন টয়লেটটা এখানে রাখা হয়েছে। তো এবারের আপনার দরজা জানালার মাপগুলো যদি আমরা বলি, তো বেডরুমের দরজা গুলো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি এবং হাইট হবে 7 ফিট, এবং জানালাগুলো হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, এবং ডাইনিং রুমেও একই সাইজের জানালা ব্যবহার করা হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট, এবং ড্রয়িং রুমেও 5 ফিট বাই 4.5 ফিট হাইটের দুটি জানলা ব্যবহার করা হয়েছে। টয়লেটের জানলাগুলো হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের, এবং এদিকে কিচেন রয়েছে, কিচেনের সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট রাখা হয়েছে। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ। তো এবারের উত্তর দক্ষিণ যদি আমরা দেখি, নিচের দিকে এদিকে হচ্ছে উত্তর এবং এদিকে রয়েছে দক্ষিণের দিকে হচ্ছে এটি, এবং এবারের পশ্চিমে রয়েছে রাস্তা, এটি হচ্ছে পশ্চিম, অর্থাৎ বাড়ির সামনের দিকটাই হচ্ছে পশ্চিমের দিক, এদিকে রাস্তা রয়েছে এবারের, এবং পিছনের দিকে এটা হচ্ছে আপনার পূর্ব পাশ। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এবার এটার খরচ সম্পর্কে জানবো, যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে যান তাহলে কত টাকা খরচ হবে, এবং এই বিষয়ে আমরা একটা বিস্তারিত ধারণা নেব। প্রিয় দর্শক, আপনারা যদি বাড়িটা ঠিক এই ডিজাইনে আপনি কমপ্লিট করতে যান, বর্তমান বাজার দরে আপনি যদি এভাবে করতে যান, প্রায় আপনাকে 14 থেকে 16 লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে, যদি আপনি টিন শেড করতে যান এবং ঠিক এই ডিজাইনে আপনি যদি কমপ্লিট করতে যান, তাহলে 14 থেকে 16 লক্ষ টাকা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এখানে আর একটা কথা বলে রেখে, আপনি যদি এই অংশটা টিনের চাল ব্যবহার না করে যদি আপনি ছাদ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে আরও বেশি খরচ করতে হবে, প্রায় 18 লক্ষ টাকা খরচ করে আপনাকে বাড়িটা করতে হবে। সেক্ষেত্রে আরও কিছু অপশন রয়েছে, আপনি যদি এখানে ছাদ করে প্লাস এখানে যদি আপনি ফাউন্ডেশন করেন, অর্থাৎ আপনার ব্রিক কলাম না আরসিসি কলাম এবং বেস করে যদি আপনি এই অংশটা করেন, সেক্ষেত্রে প্রায় আপনাকে 20 লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এই বাড়ির সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অর্থাৎ এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, অর্থাৎ কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত, এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।